আর কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম কোথায় খেলা হবে, কখন খেলা হবে এবং কে কে খেলবেন। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশে জেতার সম্ভাবনা কতটুকু, আর আদৌ কি এবার বাংলাদেশ এত ভালো টিম নিয়ে সিঙ্গাপুরের সাথে হারবে নাকি জিতবে। এটা অ্যাকর্ডিং টু বাংলাদেশ কোচ সস্তা পেপ গার্দিওলা ফ্রম দারাজ, সে বলেছেন এত ভালো ভালো কয়েকটা প্লেয়ার লাইক ফাহামিদুল, জামাল ভুঁইয়া, শামিদ সোম আর হামজাকে নিয়েও তারা এই ম্যাচ জিততে পারবেন না। এবং এই কথায় যুক্তিও রয়েছে, কারণ বাংলাদেশের ডিফেন্স আর মিডফিল্ড অনেক ভালো হলেও বাংলাদেশের অ্যাটাকিং খুবই দুর্বল। তাও ভালো ভালো কয়েকটি প্লেয়ার আছে লাইক আলামিন, আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট বাংলাদেশের অ্যাটাকিংটা আরও ভালো করা লাগবে, কারণ ভারতের সাথে ম্যাচেও কিন্তু অ্যাটাকের কারণেই বাংলাদেশ ধরা খেয়েছিল। বাট এবার আমাদের এমন একটা ট্যাকটিক্স লাগানো লাগবে বাংলাদেশের, যাতে তারা তাদের বল উপরে মিডফিল্ডার দ্বারাই তারা গোল দিতে পারে এই টাইপের। আর মিড একবারে আমাদের হাতে রাখা লাগবে। সিঙ্গাপুর বাংলাদেশ থেকে এগিয়ে থাকবে এক জায়গায়, সেটা হচ্ছে স্ট্রাইকার, কারণ তাদের নাম্বার 9 যে স্ট্রাইকার আছে, আই এম নট টকিং অ্যাবাউট R9। তো হ্যাঁ, এখন কথা হলো বাংলাদেশ কেমন ট্যাকটিক্স হলে বাংলাদেশ এই ম্যাচটি খুবই সহজে জিততে পারবে। আর হ্যাঁ, ট্যাকটিক্স আর ফরমেশন হচ্ছে এটি, আপনারা প্লেয়ার নিজেদের মতো ভেবে নেন, বাংলাদেশের এরকম কোনো প্লেয়ার হবে না। খুব সুন্দর একটি ফরমেশন বাংলাদেশের জন্য, মিডফিল্ডারই সব কাজ করবে, স্ট্রাইকার শুধু একজন হবে। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা তো পুরো ম্যাচ কাঁপাবেই সিঙ্গাপুরের সাথে। আর হ্যাঁ, আজকের মতো যেটুকুই, দেখা হবে আজকে সন্ধ্যা 7টার লাইভে আপনাদের সবার সাথে সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশের ম্যাচ দেখার জন্য।